করাইল বস্তিতে এখন কেবলই দীর্ঘশ্বাস আর ঘুরে দাঁড়ানোর লড়াই। ভয়াবহ আগুনে এক রাতেই পুড়ে গেছে প্রায় ১,৫০০ ঘরবাড়ি। নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিনরাত কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শীতের রাতে খোলা মাঠে ঠান্ডায় কাঁপতে দেখা গেছে অনেক পরিবারকে। বিস্তারিত তৌফিক হাসান তুহাদের প্রতিবেদনে। এভাবে কান্না জড়িত শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে দেখা যায় এক মাকে। পুরো শহর যখন গভীর ঘুমে, ঠিক তখন খোলা আকাশের নিচে রাত কাটছে রাজধানীর করাইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের। বুধবার রাত ১টা চাঁদের জ্যোৎস্নায় মাটিতে শুয়ে কাটছে তাদের দীর্ঘ ক্লান্তিকর রাত। আগুনে পুড়ে গেছে প্রায় ১৫০০ ঘরবাড়ি, পুরনো নতুন আসবাবপত্র। জীবনের সঞ্চয় কিছুই রক্ষা হয়নি। মঙ্গলবার রাতের অগ্নিকাণ্ডে মুহূর্তেই সব হারিয়ে খোলা আকাশের নিচেই ঠাঁই হয়েছে বস্তিবাসীর। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর আগেও এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে জীবনে এমন দুর্বিষহ পরিস্থিতি এই প্রথম বলে জানালেন ক্ষতিগ্রস্তরা। রুম থেকে বের হয়ে দেখছি যে আমাদের এই পাশে আগুন লাগছে, তো পরে আমরা আর ঘর থেকে কিছু আর বের করতে পারি না, আমরা এভাবে বের হয়ে গেছি। ছেলে মেয়েদের নিয়ে ওয়াইফ আমার চলে গেছে, তো আমি এসে আমার রুম পাই নাই, কোনো কিছু পাই নাই, শুধু আমাদের পুরনো কাপড়টুকু এখনো আছে। এরকম কঠিন কোনো সময় দেখা হয় না, মানে অনেক এবার যে পুরা গেছে অনেক। হঠাৎ আগুনে রাতারাতি সর্বস্ব হারানো করাইল বস্তির মানুষগুলো এখন অপেক্ষায় সরকারি বেসরকারি সহায়তার। টাকা পয়সা যা আছে সব কিছু মনে পড়ে গেছে, কারণ কিছু নিবার দেওয়ার পাইন, তাহলে আমরা মনে করেন খাবার পাবো। এখন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই। ১৫০০ ঘর ভূষ্মিমুত হওয়ায় কয়েক হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে। খাবার, পানি আর আশ্রয় ৩ দিকেই সংকটে পড়েছে তারা। দ্রুত কার্যকর পুনর্বাসন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলছে স্থানীয়রা। ঘরবাড়ি পড়ে যাওয়ার পর শীতের রাতে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। স্বেচ্ছাসেবীদের সাহায্যের পরেও ঠিকভাবে পাচ্ছেন না খাবার, তবুও আশা ছেড়ে দেননি করাইলবাসীরা। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।